বন্ধুরা, আপনারা প্রায় শুনে থাকেন চোরা শিকারীরা হাতিকে মেরে তাদের দাঁতগুলিকে কেটে নিয়ে বিক্রি করে দেয়। আমরা সকলেই জানি হাতির দাঁত অনেক দামি, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই হাতির দাঁত থেকে কি তৈরি করা হয়? কেনই বা হাতির দাঁতের এত দাম? আর একটা হাতির দাঁত কত টাকাই বা বিক্রি হয়? এই সকল প্রশ্নের উত্তর জানতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। শুধুমাত্র হাতি নয়, আমাদের এই পৃথিবীতে এমন কিছু প্রাণী রয়েছে যাদের ওপরও চোরা শিকারীদের নজর রয়েছে চিলের মতো। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো সেই সকল প্রাণীগুলোকে কেনই বা শিকার করা হয়, আর এই প্রাণীগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে কত দামেই বা বিক্রি করা হয়। তো চলুন বন্ধুরা, আর বেশি বকবক না করে মূল ভিডিওতে যাওয়া যাক। প্যাঙ্গোলিন। আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না, এই প্রাণীর নাম চোরা শিকারীদের কাছে সবার প্রথমে রয়েছে। এটি একমাত্র স্তন্যপায়ী প্রাণী যাদের গায়ে মাছের মতো আঁশ দেখতে পাওয়া যায়। এই কারণে এই প্রাণীকে দেশি ভাষায় বনরুইয়ে বলা হয়ে থাকে। এবার কথা বলি, এই প্রাণীকে এত বেশি পরিমাণে চোরা শিকার করা হয় কেন? তো আপনাদের বলে দিই, এদের শরীরের আঁশই হলো এদের চোরা শিকারের প্রধান কারণ। দ্বিতীয় কারণ হলো এদের মাংস। সাউথ আফ্রিকার দেশগুলিতে এদের মাংসর প্রচুর চাহিদা রয়েছে। চায়নাতে এদের আঁশ দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়, সে কারণে চায়নার বাজারে এদের খুব ডিমান্ড রয়েছে। আফ্রিকান রাইনো। আফ্রিকান রাইনো অর্থাৎ গন্ডার দুই প্রকারের হয়, ব্ল্যাক রাইনো আর হোয়াইট রাইনো। একটা গন্ডারের ওজন 2500 কেজি থেকে 3500 কেজি পর্যন্ত হয়। গন্ডারের শিংয়ের কারণে সবথেকে বেশি শিকার করা হয়। এর শিং সবথেকে বেশি এক্সপোর্ট করা হয় এশিয়াতে। এক একটি শিংয়ের ওজন 1.5 কেজি থেকে 3.5 কেজি পর্যন্ত হয়। এই গন্ডারের শিংগুলি 4 লাখ থেকে 7 লাখ টাকায় বিক্রি করা হয়। এখন প্রশ্ন হলো, গন্ডারের এই শিং দিয়ে কি জিনিস তৈরি করা হয়? আপনারা শুনলে অবাক হবেন, গন্ডারের শিং দিয়ে তৈরি করা হয় ড্রিঙ্কস করার কাপ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আসলে যারা প্রচুর ধনী মানুষ হয় তারা নিজেদের স্ট্যাটাস হাই দেখানোর জন্য এই সমস্ত কাপে ড্রিঙ্কস করে থাকে। এছাড়াও গন্ডারের শিং দিয়ে জামার বোতাম, লেদার বেল্টের হেড, পেপার ওয়েব ইত্যাদি তৈরি করা হয়। যদিও এই সমস্ত জিনিস ধনী ব্যক্তিরাই বেশি ব্যবহার করে থাকে তাদের শখ পূরণের জন্য। এছাড়াও মালয়েশিয়া, সাউথ কোরিয়ার মতো দেশে বিভিন্ন ট্রেডিশনাল মেডিসিনও তৈরি করা হয়। আফ্রিকান এলিফ্যান্ট। আফ্রিকান হাতি পৃথিবীর সবথেকে বেশি চোরা শিকারীদের মধ্যে অন্যতম। আফ্রিকান হাতি পৃথিবীর সবথেকে বড় হাতিদের মধ্যে অন্যতম। এক একটি হাতির ওজন 1800 কেজি থেকে 6300 কেজি পর্যন্ত হয়ে থাকে। হাতি শিকার করার প্রধান কারণ হলো এদের দাঁত। এদের একটি দাঁতের ওজন 10 কেজি থেকে 90 কেজি পর্যন্ত হতে পারে। বর্তমানে চোরা শিকারীদের জন্য আফ্রিকান হাতির সংখ্যা দিন দিন কমে এসেছে। এখন বলা যাক, হাতির দাঁত চোরা শিকার করার পর এই দাঁত থেকে কি তৈরি করা হয় বা কি কাজে ব্যবহার করা হয়। হাতির দাঁত থেকে বিভিন্ন ধরনের লাক্সারিয়ান গয়না বানানো হয়। এছাড়াও জাপানে হাতির দাঁত থেকে বিভিন্ন ধরনের মূর্তির প্রচুর ডিমান্ড রয়েছে। হাতির দাঁতের দাম তাদের ওজন এবং বয়সের ওপর নির্ভর করে। একটি 10 কেজি হাতির দাঁত বর্তমান বাজারে 10 লাখ থেকে 30 লাখ টাকায় বিক্রি হতে পারে। টাইগার, জীবিত হোক বা মৃত, বর্তমান বাজারে চোরা শিকারীদের কাছে আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। এ কারণে বর্তমানে বাঘ চোরা শিকার ও পাচার করা প্রাণীদের মধ্যে অন্যতম। বাঘ শিকারের প্রধান কারণ হলো এদের হাড়। চোরা শিকার বাঘের সবথেকে বড় ইম্পোর্টার হলো চায়না। চায়নায় বাঘের হাড়ের পাউডার থেকে বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করা হয়। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।